কয় প্রকার? হযরত মাওলানা, মিস্টার মাওলানা, হঠাৎ মাওলানা। হযরত মাওলানা আব্দুর রহমান, হযরত মাওলানা শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক, হযরত মাওলানা মামুনুল হক, হযরত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী, হযরত মাওলানা হাসান জামিল, হযরত মাওলানা বাসেত খান এন্ড্রালো, হযরত মাওলানা আর কাছে মিস্টার মাওলানা। আরবি বাংলায় একটু মিশাই গুছাই পড়ে একটা সোস পায়জামা পরে, সেমড়িকে মতো একটা শর্ট কামিজ পরে, মাথায় একটা টিফিন কারি মাথায় দেয়। আল্লাহু আকবার, বোঝা যায় না মৌলবী না হুজুর না পাবলিক। আবার আলেম, কিছু লেখাপড়া জানে, এর নাম হলো মিস্টার মাওলানা। আর একদল হলো হঠাৎ মাওলানা, জীবনে লেখাপড়া করে নাই মাদ্রাসায়, তবলিগে 3 চিল্লে দিয়ে পাগড়ি বাঁধতে জুব্বু একটা গাই দে। আরে কপাল, ভাবের অভাব নাই, বাবরি লাগছে সেই রকম এক করে ফনা ধরা বাবরি, গাড়ির উপরে যায় নামাজ বগলে দস্তারখান, কানের মধ্যে মেসাক গোজা, দাড়ির মধ্যে খিলেল গোজা, অল্প বয়সে হাতে একখান কুড়া লাঠিয়া তৈরি করে বুড়ো সাজে। হঠাৎ মাওলানা, লেখাপড়া জানে না, বহুত বড় আলেম। কোন পীরের কাছে মুরিদ হইয়া পাগড়ি বাঁধতে জুব্বু একটা গাই দিয়ে আইছে হঠাৎ মাওলানা। এই হঠাৎ মাওলানাকে জ্বালায় মসজিদের ইমামরা ইমামতি হতে পারে, মলেন ইমাম আছে আমার মনে হয়, জ্বালাইছে সুরাকিরাত কিচ্ছু পারে না, পেটের মধ্যে জাল খাওয়া দিলে একটা আলিফ বেরোয় না, বোমা মারলে একটা বা বেরোয় না। সে কয় হুজুর মোনাজাতে হাত কতটুকু উঠলেন? তোর মোনাজাতে হাত না উঠলি বা কি হয়েছে? মোনাজাত মানে দোয়া, মোনাজাত মানে দোয়া। আর প্রত্যেক দোয়ায় যদি হাত উঠতে হয়, তাহলে পায়খানার ঢোকার সময় তো দোয়া আছে, ও জায়গায় দাঁড়ায় আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি, ওই জায়গায় হাত উঠো। পায়খানার তো বারোই দোয়া আছে, ও জায়গায় গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী চারশো সুসা হাত মুহি মালিশ করে নেবা। বাংলা না করে একটু ভালোই বোঝে না, ঠিক আছে নাকি? দোয়া হাত কতটুকু উঠে ইমাম সাহেব ব্যারিকেড দেয়, হুজুর আসরের সময় কিন্তু মোনাজাত করেন নাই, মাগরিবে যদি না করেন তাহলে কিন্তু আপনার চাকরি নট। ওই হঠাৎ মাওলানা মাগরিবের সময় মোনাজাত না করলে চাকরি ছুটে যাবে। আসরের তে মাগরিব পর্যন্ত কমিটি সব কয়জন নিয়ে প্ল্যান করছে, মাগরিবে যদি হুজুর মোনাজাত না করে আর খাটো মোনাজাত করে তাহলে হুজুরে বাদ যা, হুজুরেরটা আমি ঠিক করে রাখছি, ওইটা সেট করে দেবো। হুজুর টের পেয়ে কয় ঠিক আছে মোনাজাত করবো, আল্লাহুম্মা আমিন কইও। হুজুর এবার মোনাজাত শুরু হচ্ছে, কি কয় জানেন? আরবিতে হুজুর মোনাজাত করে, লম্বা মোনাজাত, রব্বানা যালামনা আতিনা ফিদ দুনিয়া সব পড়ি টুড়িয়ে, এরপরে ধরছে আল্লাহুম্মা খুজ আদাই, সবাইকে আল্লাহুম্মা আমিন। আপনারা কইেন না? যে কয়জন ওনার পাশে লাগছে সেই কয়জনই কয় আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা খুজ আদাই, ওরা কয় আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা জালজিল আকদামাহুম, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা শাত্তিত শামলাহুম, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাব্বিত উজুহাহুম। ইমাম সাহেব বলতেছে মোনাজাত করতে হবে তো করতেছে, আর ওরা সব কয়জনকে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা খালিফ বাইনা কালিমাতিহিম, যার ভীতি কয় তারপর আল্লাহুম্মা আমিন কয়। কিন্তু কি কইছে তা কি জানেন? পয়লাই কইছে আল্লাহুম্মা খুজ আদাই, আল্লাহ যে কয়টা আমার চাকরি ছুটানোর জন্য লাগছে ওই কয়টারে ধরো, সেই কয়টাই কয় আল্লাহুম্মা আমিন। ঠিক আছে আল্লাহ ধরো। আল্লাহুম্মা শাত্তিত শামলাহুম, আল্লাহ ওদের জোট ভেঙে দাও। আল্লাহুম্মা খালিফ বাইনা কালিমাতিহিম, আল্লাহ তাদের ভিতরে মতানৈক্য সৃষ্টি করে দাও। আল্লাহুম্মা সাব্বিত উজুহাহুম, আল্লাহ ওদের মুখ কালো করে দাও। আল্লাহুম্মা জালজিল আকদামাহুম, ওদের পায়ের নিচে থেকে মাটি সরাই দাও। আল্লাহুম্মা খুযু মাকজা আজিজিম মুক্তাদির, আল্লাহ তাদেরকে জম্মের ধরা ধরো। যে কয়টা কইছে ইমাম সাহেব সেই কয়টা ওই শত্রু কয়টাই কয় আল্লাহুম্মা আমিন। ঠিক আছে আল্লাহ হুজুর যা কয় আমরা এতে একমত ধরো। মোনাজাত শেষ করে পারে নাই, 6টায় কিলে কিলি লাগায় নাক ফাটাফাটি হয়ে নিয়েছে, দোয়া কবুল হয়ে গেছে। আল্লাহু আকবার। দোস্ত, এই হঠাৎ মাওলানা যারা মসজিদে যে বিরক্ত করে, সাবধান থাকবেন। একটা কথা বলি, আমি হজের দিকে চলে যাচ্ছি, আমার দিক তাকান। একটা কথা খেয়াল রাখবেন, সাধারণ পাবলিক জীবনেও কোনোদিন মাসআলা বলবেন না। ভালো আলেমের কাছে শুনে আমল করবেন, ফতোয়া আপনি দিতে যাবেন না। আপনি যদি কিতাবের থেকে ভালো করে উস্তাদের সামনে বসে আপনার পড়া না থাকে, তাহলে আপনার উক্তি দেওয়ার যুক্তি দিয়ে কোনো মাসালা আপনি বলবেন না। যদি আপনি বলেছেন যুক্তি দিয়ে ব্রেন আছে ভালো, যদি মাসালাটা সত্য হয় সঠিকও হয়, তবু আপনার আমল নামায় একটা কবিরা গুনাহ লেখা হবে।
মুফতি সাহেব যদি মাসালা জিজ্ঞেস করছেন মুফতি সাহেবের কাছে, উনি কিতাব দিকে ঘাটি ঘুটে মাসালা বের করে বলছেন, কিন্তু মাসালাটা ওনার বুঝের ভুলের কারণে সিদ্ধান্ত ভুল হয়ে গেছে, তবুও মুফতি সাহেব একটা নেকি পাবে। বলবেন যে তালিতে আল্লাহ পার্সিয়ালিটি হচ্ছে, আমি এত সুন্দর সহি মাসালা কইলাম, আমি পাবলিক বলে আমারে গুনাহ দেবে, আর হুজুর মুফতি সাহেব ভুল মাসলা করলো তবুও হুজুরের নেকি দেবে। আল্লাহ তো পার্সিয়ালিটি করছে। আল্লাহ কয় পার্সিয়ালিটি যদি আমি করি তাহলে আগে তোমরা নিজেরা ফয়সালা করি আসো, আমার দিক তাকান। ইদানিং কালে কমিয়ে গেছে আলহামদুলিল্লাহ, শিক্ষা দীক্ষার হার বেড়ে। আমাদের ছোটবেলায় দেখছি, আমার এক দাদি ছিল, ওই দাদি অপারেশনের ডাক্তার ছিল, লেখাপড়া কিছু জানতো না, জম্মের উক্কা খাতো, উক্কা ছিল না, উক্কা খাতো। গরুর বড় বড় বিস্ফোড়া বাগি, মানুষেরও বিস্ফোড়া টুড়া, এ কোনো ডাক্তারের কাছে যেত না, বুড়ির কাছে নিয়ে আসতো, ঠেসিয়ে ধরিয়ে ওনার হাতিয়ার ছিল বোতল ভাঙ্গা কাস, এই দিত টান, হেরিয়ে যেত, খানিক ঠাসা দিত, এক দেওয়ার পোয়া বেরোয় যেত। তারপরে গোবরে, শুকনো গোবরে গুঁঠো কয়, এই গুঁঠো পুড়ানো ছাই দিয়ে বাঁধিয়ে দিত। তাতে দেখা যেত যে 100 অপারেশন করলে গোটা 50 ছিঁড়ে মিরে কাটিয়ে বেহায় করে করি থাকতে, আর 50টা ভালো হতো। এই ডাক্তার এই জামানায় যদি এইরকম অপারেশন করে তাহলে ওনার নামে মার্ডার কেসের মামলা হবে কি হবে না? হবে না? উনি যদি এই জামানায় বর্তমানে সময় এসা হাজার হাজার ডাক্তারের ভিতরে যদি এই মহিলা এইরকম অপারেশন করে তাহলে পুলিশের কাছে মামলা হয়ে যাবে, পুলিশে এসে অ্যারেস্ট করে নিয়ে যাবে, বুড়ি তুমি অপারেশন করলে কেন? বুড়ি হয়তো জবাব দেবে, মিয়া তোমাদের ডাক্তারের কাছে যাবো কি, ডাক্তাররা দয়া করে ডাবি সরকার ডাক্তার, তো আমি তো দেহে দয়া করে ডাবি সরকার ডাকাই। পেটে বাইতি গন্ধ হয়েছে কেন, এর জন্য 4-5টা টেস্ট দেয়। এ জায়গা চুল করলো কেন, এর জন্য 10টা টেস্ট দেয়। টেস্ট করতে করতে পয়সা টুন সব শেষ, এরপরে ওষুধ কিনে খাওয়ার পয়সা দেয় না। কাজেই আমি মূর্খ সূর্খ যাই হই, আমি তো বোতল ভাঙ্গা কাজ দিয়ে অপারেশন করে দেই, যদিও 50টা বঙ্গু খোলা হয়ে যায় তবু তার 50টা ভালো, আমি তো পয়সা করি নেই নিয়ে। যত যুক্তি দিক, ও বুড়ি রেহাই পাবে। অপারেশনে কেন হাত দিলে তোমার কি সার্টিফিকেট আছে? তুমি মেডিকেল সায়েন্স পড়েছো? তুমি সিজার বিদ্যা পড়েছো? না পড়ে তুমি কেন হাত দিলে? এই অভিযোগের জবাব বুড়ি দিতে পারবে না। যত যুক্তি দিক, বুড়ির নামে মামলা হয়ে যাবে, ঠিক কিনা? একজন MBBS সিজারের ডাক্তারের কাছে যদি রোগী অপারেশনে যায় তাহলে আগে স্টাম্পে সই নেয়, বন্ড সই নিয়ে নেয়, আর চুক্তি থাকে এত টাকা তাকে দিতে হবে, বরঞ্চ আগে টাকাটা জমাও নিয়ে নিতে পারে। যদি আগে টাকা নাও নেয়, ওই অপারেশনে যে যদি ডাক্তারের হাতে রোগী মারাও যায় তবুও ডাক্তারের নামে মামলা হবে না, এবং তার যে চুক্তি আছে, যে কন্ট্রাক্ট আছে, টাকা 1 টাকাও কম দেওয়ার উপায় নেই, সম্পূর্ণ টাকা তারা দিয়ে আসতে হবে। কতক্ষণ? যদি ভুল অপারেশন হয় তবুও তারা টাকা দেওয়া লাগবে। তোমরা এই জায়গা কি বেইনসাফি করন না? ওই বুড়ি তো বিনা পয়সায় এত অপারেশন করলো, যদিও 50টা অ্যাক্সিডেন্ট করছে, 50টা ভালো হয়েছে। ওই বুড়িরে তোমরা কেন মামলা দিবা? ওই বুড়িরে কেন মামলা দিবা? ডাক্তারের হাতে রুগী মারা গেল তবুও ডাক্তারের টাকা কেন দিবা? সেম কোয়ালিটি। তোমরা মূর্খ অশিক্ষিত যারা মাদ্রাসায় পড়ে কিতাব পড়ে এলেম অর্জন করো নাই, তোমরা যদি ফতোয়া দাও, ও ফতোয়া যদি সহি হয় তবুও তোমার নামে মামলা হবে। তুমি সিজারের ডাক্তার না, কেন অপারেশনে গেলে? আমার মুফতি সাহেব সিজারের ডাক্তার, সে যোগ্যতা অর্জন করে আসছে, অপারেশন ভুল হতেই পারে, সেই ভুল অপারেশনের কারণেও সে টাকা বিল পেয়ে যাবে। মুসাদ দোকানে বসে হুজুরের কাছে মাসালা জিজ্ঞেস করে, হুজুর একটা ঝামেলায় পড়ে গেছি, দেন দি হুজুর। কি এরা যায়? কি ঝামেলা? ওই যে এই যে মোবাইল কিনছি কতদিন হলো, মসজিদে গেলি মাঝে মাঝে তো মোবাইল বন্ধ মনে থাকে না, এরকম হয় না? যতই লেখে দিক, অজু বানাইছে, তাড়াহুড়া করে আমরা নামাজ শুরু, রুকুতি যায় বাপ, তাড়াহুড়া করে রুকুতি চলে গেছে, মোবাইল বন্ধ করতে মনে নাই, মোবাইল বন্ধ করতে মনে নাই। এবার যখন দ্বিতীয় রেখাতে উঠে দাঁড়াইছে, ইমাম সাহেব সূরা ফাতিহা পড়ে আর মোবাইলে মমতাজের গান গায়, বুকটা ফাটিয়ে যায়, বুক রিংটোন বানাই দিছে, ওই গান গা শুরু করে দিছে। এখন কি করা যায় হুজুর? এই দুই সমস্যা, একদিকে ইমাম সাহেব কিরাত পড়ে আর একদিকে মোবাইলের ভিতরে মমতাজ মনির খান আলমগীরের গান চলে। আমি কোন গান শুনবার, কোন গান বন্ধ করব? ফতোয়া দেন। আমার কাছে জিজ্ঞেস করছে, আমি চিন্তা করতেছি, দেখি কোরআন শরীফের কোন জায়গা মোবাইল আছে, পুরো 30 পারার ভিতরে নজর করে দেখি কোন জায়গা মোবাইলের নাম নাই, তাহলে কোরআন শরীফ দিয়ে মোবাইলের ফতোয়া দেওয়া যাবে না। এবার হাদিস খুঁজলাম, সিয়াসেতটা পড়েছি, আরও যত জায়গা পড়ছি, কোন জায়গা আমি মোবাইলের
নাম বুখারী শরীফের মধ্যে নাই, কোনো জায়গা পাইলাম না। আপনারা পাইছেন নাকি? বুখারী শরীফে মোবাইলের নাম আছে, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই কোনো কিতাবের মধ্যে মোবাইলের নাম নাই। তাহলে এবার ফতোয়া দেব কি দিয়া? আমি চক্ষু বন্ধ করে ভাবতেছি, এর মধ্যে 7 দোকানে বসে আছে মুফতিরা বিড়ি খাচ্ছে। এ মুফতিরা কা হুজুর আপনি থামেন, আমি কই। এই বিড়ির টান দেয়, দুমোর সাথে বক বক করে খালি ফতোয়া বাজুতি তালে রইছে। বিড়ি দুমার মশলায় একসাথে ছাড়তিছে। আপনি থামেন, আমারে থামাই দিয়ে ফতোয়া সে দেয়। ফতোয়া সত্য দিয়েছে, কিন্তু তোমার ফতোয়া দেওয়ার অধিকার নাই। তোমাকে যদি বলা হয় এর সূত্র কোন জায়গায়, কোন সূত্রে তুমি মাসালা বললে, তখন তো আপনি বলতে পারবেন না। ওলামায়ে কেরাম সূত্র জানে, ফতোয়া দেবে আলেম ওলামা। সব জায়গা ধর্মের কাজের জিম্মাদারি কার হাতে? একটু বলেন কাদের হাতে? আলেমদের হাতে থাকবে। আলেমরা যে জায়গা ধর্মের আমির হবে, আমিও সেই জায়গা থাকতে রাজি। আলেমদেরকে পিছে রেখে কোনো জায়গা ধর্ম সহিভাবে চলতে পারবে না। ডক্টর জাকির নায়েকের ভক্ত লক্ষ লক্ষ জেনারেল শিক্ষিত, আপনি মনে করেন তার সামনে বৈশা হাজার হাজার হিন্দুরা ঘিরে যাচ্ছে, হিন্দুরা খ্রিস্টান হয়ে যাচ্ছে, মুসলমান হচ্ছে, হারিয়ে যায় খ্রিস্টানরা কলেমা পড়ে মুসলমান হচ্ছে, গীতা বাইবেল সব কিছু ডক্টর জাকির নায়েকের মুখস্থ। অত বড় আলেম আমাদের হুজুররা না। আপনি তাই মনে করতে পারেন দোস্ত, 100-র উপরে মাসালা ভুল বলেছেন ডক্টর জাকির নায়েক। আপনি তো তা জানেন না, এটা জানে উলামায়ে কেরাম। ধর্মের কোনো কাজ যদি কেউ করে, সাধারণ পাবলিকের চাইতে আলেমরা খুশি থাকে বেশি, যেহেতু ধর্মের কাজ হচ্ছে। কিন্তু ডক্টর জাকির নায়েকের ধর্মের কাজের পর সারা পৃথিবীর আহলে হক উলামায়ে কেরাম একজনও সমর্থন করে না। দারুল উলুম দেওবন্দ সমর্থন করে না, ভারতের কোনো মাদ্রাসা সমর্থন করে না। আমার বাংলাদেশের হাটাজারি, পটিয়া, বাবুনগর, জিরি, নাজিরহাট, লালবাগ, ফরিদাবাদ, মালিবাগ, যাত্রাবাড়ি, গহরডাঙ্গা, সারা বাংলাদেশের কোন আলেম উলামা তারে সমর্থন কেন করে না? তবলিগের কাজ ভালো, আমরা সমর্থন করি। চরমুনার হুজুরের কাজ ভালো, আমরা সমর্থন করি। মুফতি নুরুল আমিন সাহেব খুলনার হুজুরের কাজ ভালো, আমরা সমর্থন করি। মুফতি আব্দুল মতিন সাহেব ঢালকানগরের পীর সাহেবের কাজ ভালো, আমরা সমর্থন করি। আরে আব্দুল গফফার সাহেবের কাজ ভালো, আমরা সমর্থন করি। জুবায়ের সাহেবের কাজ ভালো, আমরা সমর্থন করি। এতদিন পর্যন্ত সাদ সাহেবের কাজ ভালো ছিল, আমরা সমর্থন করেছি। যখন থেকে সাদ সাহেব উল্টো টানা শুরু করছে, আমরা উলামায়ে কেরাম তাকে লেগাম টেনে ধরার চেষ্টা করেছি। ধর্মের কাজ যতক্ষণ আলেমের জিম্মায় থাকবে, অতক্ষণ ধর্ম সহি থাকবে। ঠিক কি ঠিক না? পাবলিকের কাছে চলে গেলেই নষ্ট হওয়া শুরু হয়ে যাবে। কষ্ট পাইলেন আপনারা? তাহলে তবলিগ করব কাদের সাথে? আলেমদের সাথে। কোন কাদের সাথে? তবলিগ করব কাদের সাথে? আলেমদের সাথে। আমাদের বাংলাদেশের থেকে যুবক যুবতীরা শিক্ষা সফরে যায়, যায় না? বিভিন্ন জায়গায় যায় না? কোন জায়গায় যায়? মিরাজে যায়। পার্কে যে বসে বসে দুইজনে তসবিহ টেপে আল্লাহ মিলিয়রে, গাছতলা বসে সুরভাতে আমস্ক করে, সরোয়ার্দী উদ্যান, দেখছেন না আল্লাহ মিলিয়রে? নাকি তবলিগের 6 স্কুল মুখস্থ করে। কক্সবাজার, কুয়াকাটা, বিভিন্ন পার্কে যা কামের প্র্যাকটিস করতে, কতক্ষণ জীবন ভরে যা ফোনে পড়ে দরবার করছে, ওই জায়গা যাই তাই প্র্যাকটিস করে, বাস্তবে আমল করে। এই হলো তাদের শিক্ষা সফর। এ যুবক যুবতী, কোন জায়গা তুমি শিক্ষা সফরে যাও, হাজার হাজার লাখ লাখ টাকা খরচ করে তুমি যাও। আল্লাহর রহমতে আমরা উলামায়ে কেরাম বক্তারা বিনা পয়সায় যাই, যাওয়ার পরে আবার ফিরে আসার সময় পকেট ভরে টাকা নিয়ে আসি। সচক্ষে দেখে আসি যে কয় পয়েন্টে যাও, ওর একটা জায়গাও শিক্ষার কিছুই নাই। সব সফরের নাম শিক্ষা সফর না, এসব সফরের নাম কুশিক্ষা সফর। কতক্ষণ ঠিক কি ঠিক না? দুনিয়ায় বর্তমানে কোন শিক্ষা সফর আছে? অবশ্যই আছে। একটা সফরের নাম শিক্ষা সফর, তার নাম হলো তবলিগের সফর। কয় দিতে নাই, আগে কয় নাই, এনে কয় ঠিক। হিসেব নিকেশ যারা যা ক্ষতি কই তাই কয়। মাগুরা গেছি এক জায়গায় ওয়াজ করতে, পানি ভবন মসজিদে আমি ওয়াজ করবো। তার আগে ঢাকার এক বক্তা গেছে, কি নাম তা মনে নাই, দাড়ি একটু খাটো খাটো বক্তার, ওয়াজ করছে ভালো। দাড়ি খাটো দেখে তবলিগের সাথীরা চিরকুট একখান লিখে পাঠাইছে, হুজুর দাড়ি সংক্রান্ত কিছু বলেন। বলতে তো পারে না, হুজুর আপনার দাড়ি খাটো কে? দাড়ি সংক্রান্ত কিছু বলেন। এখন নিজে যেহেতু দাড়ি খাটো রাখছে, কাজেই দাড়ি খাটো, দাড়ির পক্ষে তো কিছু বলতে হবে। উনি বলতেছেন দাড়ি ভালো জিনিস, রাখা ভালো, তবে অনেক লম্বা না রাখা ভালো। কি বলেন সবাইকে? ঠিক। কেন লম্বা না রাখা ভালো?
কয় যে দাড়ি বেশি লম্বা হলে পয় পবিত্রের একটা ব্যাপার স্যাপার আছে, পেশাব করতে বসলে সিটে দাড়িতে লাগতে পারে, এই জন্য খাটো রাখা ভালো, যাতে দাড়িতে পেশাব মুখ ছিটিয়ে না লাগে। কি বলে সবাই? কাঠি আজকে সর্বনাশ করছে। এই খাটো দাড়ির পক্ষে দলিল দিয়ে তো টিকে গেল, আর সবাই কয় ঠিক, শ্রোতারা বোঝে না, শোনে না, ঠিক। উনি নেমে যাওয়ার পর আমি বললাম আওয়াজ হবে আগে পরে, আগে ঠিক নেবে, ঠিক বানাই নেই। দাড়ি লম্বা হয়ে ঝুলিয়ে পেশাবের কাছে কাছে যায়, পেশাব করতে বসলে দাড়ি নিচে চলে যায়, সিটে পেশাব লাগবে, এই ভয়ে দাড়ি কাটো করা। যদি তাই হয় তাহলে দাড়ি যত লম্বা হোক, পেশাব করতে বসলে পেশাবের যত নিকটে হবে, পরনের কাপড় পেশাবের থেকে তার চেয়ে বেশি নিকটে না? যে কাপড়টা পরা থাকে পেশাবের বেশি নিকটে না? তো দাড়ি যদি বক্তা যদি পেশাব লাগার বাড়িতে দাড়ি কাটিয়ে খাটো হতে হয়, তাহলে উনার প্রত্যেকবার ল্যাংটা হয়ে পেশাব করতে হবে। আগেরটা ঠিক না পরেরটা ঠিক? পরেরটা ঠিক। ঠিক বুঝে শুনে কইতে হবে। ও দোস্ত, এগুলো শিক্ষা সফর না কুশিক্ষা সফর? তবলিগির সফর এখন আছে আল্লাহর রহমতের শিক্ষা সফর। হাঁটতে শেখায়, শুইতে শেখায়, বসতে শেখায়, নামাজ শেখায়, ওযু শেখায়, গোসল শেখায়, ফরজ শেখায়, ওয়াজিব শেখায়, খাওয়া শেখায়, শোয়া শেখায়, টুপি শেখায়, পাগড়ি শেখায়, নামাজ শেখায়, রোজা শেখায়, ওযু শেখায়, গোসল শেখায়, তায়াম্মুম শেখায়, সব কিছু শিক্ষা দেয়। হাঁটতে হাঁটতে শেখায়, মসজিদে বসে শেখায়, চলার পথে শেখায়, সব জায়গায় শিক্ষা দেয় কি দেয় না? তবলিগের সফরই একমাত্র শিক্ষা সফর। এছাড়া আর যত শিক্ষা সফরে যায় এ সম্পূর্ণ নোংরামির সফর। আমার নবীকে আল্লাহ শিক্ষা সফরে নিয়ে যাচ্ছেন। কোথায় গেলেন? সর্বপ্রথম গেলেন মদিনায়। তখন হিজরত করে নাই, মক্কা থেকে হিজরত যাইতেছেন হুজুর মেরাজে। মক্কা থেকে সর্বপ্রথম নিয়ে বুরাকে কইরা মদিনায় গেছে। মদিনার নাম ছিল তখন এসরেব। কষ্ট হয়ে যাচ্ছে নাকি? এসরেব। এ জায়গা নিয়ে বুরাকরে দাঁড় করছে। জিব্রাইল কয় বুরাক কুম, দাঁড়াও বুরাক। বুরাক দাঁড়াইছে। হুজুরকে বলে ইনজিল ইয়া রাসূলুল্লাহ, হুজুর একটু নামেন। হুজুরকে কোন জায়গা? কয় হাজা ইয়াসরেব মাওজা হিজরাতিক। আর মাত্র 5 বছর পরে আপনি হিজরত করে এখানে আসবেন। মক্কাবাসীর নির্যাতনে এলাকায় থাকতে পারবেন না, এখানে আপনার আসতে হবে। এই যে আবু আইয়ুব আনসারীর বাড়ি, এইখানে হবে আপনার মসজিদে নববী। সবগুলো হুজুর হুজুরকে দেখাইলেন। 2 রাকাত নামাজ পড়লেন হুজুর খুশি হইয়া। এমন একটা সুন্দর জায়গা দেখলাম। এরপরে সেখান থেকে নিয়ে গেছে সেই তুর পাহাড়ে। মুসা নবীর জন্য যেই তুর পাহাড়কে সুরমা বানাই দেওয়া হয়েছে। এইটা কোন জায়গায়? জিব্রাইলকে হুজুর হাজা তুর। দেখেন এর পাহাড়ের গায়ে চিমটি দিয়ে দেখেন একেবারে পাউডারের মতো। হুজুর একটু চিমটি দিলেন, দেখে যে একেবারে পাউডারের মতো। হুজুর চোখে লাগান, দেখবেন চোখের পাওয়ার বাইরে গেছে। ওই পাহাড়ের সাইন নাম হলো সুরমা। ওইটা দেখে হাতে ডলা দিলে চিকচিক করে। কেন চিকচিক করে? আল্লাহ পাক ওর ভিতরে নূর নাজিল করেছিলেন বিদায় ওর ভিতরে চিকচিক করে। চোখে লাগাইলে চোখের পাওয়ার বাড়ে। হুজুর দিকে 2 রাকাত নামাজ পড়লেন। এরপরে চলে গেছে ইসরাইল। ইসরাইল যে জায়গাটা নিয়ে পৌঁছেছেন সেই জায়গাটার নাম বাইতুল্লাহাম। এখন মাঝে মাঝে সংবাদে শুনবেন ওরা কয় বেতেলহাম। জায়গার নাম বাইতুল্লাহাম। এইটা কোন জায়গা? এই জায়গায় ঈসা আলাইহিস সালামের জন্ম হয়েছিল। ওনার পায়ের ধাক্কায় এই কূপ দিয়ে পানি বের হয়েছিল। হুজুরকে বললেন পানি একটু খেয়ে দেখেন কি মিঠা। হুজুর একটু পানি পান করলেন। কয় যে ও জিব্রাইল, শুনেছি মারিয়াম নাকি একটা মরা খেজুর গাছে ধাক্কা দিয়েছিল, আর 42 খেজুর পড়ছিল সেই গাছটাকে। কয় এই যেই তো সেই খেজুর গাছ। কয় ওর মাথায় কি খেজুর আছে? কয় না। তাকায় দেখেন খেজুর নাই। কয় আমি ধাক্কা দিলে কি পড়বে? কয় হুজুর একটু ধাক্কা দিয়ে দেখেন। হুজুর একটা ধাক্কা মারছে, আর সেই খেজুর গাছে থেকে খেজুর পড়া শুরু হয়ে গেছে। হুজুর খাইলেন সেখান থেকে। হুজুর খুশি হয়ে 2 রাকাত নামাজ পড়লেন। অরিজিনালি শিক্ষা সফর, অনেক কিছু শিখতেছেন। সেখান থেকে নিয়ে চলে গেছেন মাদায়েন। যাইয়ে বলে জিব্রাইল বুরাক দাঁড়াও। দাঁড়াইছে বুরাক। হুজুর একটু নামেন। কয় নামলাম। কোন জায়গা? কয়টা আপনার তালই বাড়ি। তালই কেন আপনাকে দিই? এটা আপনার তালই বাড়ি। হুজুর কয় তালই যায় তো ভাই শ্বশুর বাড়ি, এবার বোনির শ্বশুর বাড়ি। আমার তো ভাই আর বোন নাই, তাওই বাড়ি হয় কি কইরা? কয় মুসা আলাইহিস সালাম আপনার কি হয়? কয় নবী হিসেবে ভাই হয়। কয় ভাইয়ের শ্বশুর বাড়ি তো তাওই বাড়ি। এইটা মুসা আলাইহিস সালামের শ্বশুর বাড়ি, শুআয়ব আলাইহিস সালামের বাড়ি। এই কুবের থেকে শুআয়ব মুসা আলাইহিস সালাম
এই কুবে থেকে পানি উঠাইয়া উনার শ্বশুরের ছাগলকে পান করাইছিলেন। দেখেন ওই পুকুরটা, ওই সেই ইন্দিরা কূপটা ভরা পানি আছে। হুজুর যখন হাত দিয়েছে হাতে পানি বাজছে, হুজুর এক কসুটাই পান করলেন, শুকরানা নামাজ পড়লেন 2 রাকাত। এরপরে ওখান থেকে চলে গেলেন বাইতুল মুকাদ্দাস, ফিলিস্তিন যাইয়া বাইতুল মুকাদ্দাসের ভিতরে হুজুরকে ঢুকাই দিয়া জিব্রাইল পিছনে রইছে। হুজুর কয় জিব্রাইল আমার সাথে আসো। কয় না হুজুর, বুরাকটা বাঁধতে রেখে আসি। হুজুর কয় ও বুরাক কি চোরে নিয়ে যার বুরাক নাকি? ও বুরাক তো জান্নাতি বুরাক, করে বান্দা কি দরকার? ও বুরাকরে তো আল্লাহ পাঠাইছে, ও কি আমারে ফেলে রেখে চলে যাবে? কয় না হুজুর, এই সফরের নাম শিক্ষা সফর, আপনাকে শিক্ষা দেব, এইটা আপনার উম্মতকে আপনি শিক্ষা দেবেন। কয় এখানে কি শিকার আছে? কয় এই বুরাকটা যদিও জান্নাতি বুরাক, চলে যাবে না, চোরে নেবে না, পালায় যাবে না, আমি বুরাকটারে বেঁধে রাখি, এই শিক্ষা নেবেন, উম্মতকে গিয়ে বলবেন। মসজিদে যখন তোমরা নামাজ পড়তে যাবা, মোটরসাইকেল খান বাইরে সুন্দর করে ঘাড় লক করে রেখে যাবা, বাইসাইকেলটারে একটা ব্যাড তালায় দিয়ে আটকায় রেখে যাবা, তোমার ভ্যান খান আটকায় রেখে যাবা, অটো রিক্সারে তালায় দিয়ে তুই যাইবা। নইলে দেশে চোরের অভাব নাই, সিজদার মধ্যে যে রুকুর মধ্যে যে পাঁচার তল দিয়ে সেই মোটরসাইকেলের দিকে তাকায় থাকবা, তোমার নামাজের মধ্যে খুশি খুশি হবে না চোরে নেয়ার ভয়তে। এই জন্য জান্নাতি বুরাকরে যেহেতু বেঁধে রাখলাম, তোমার দুনিয়ার বুরাকরে বাইধে রেখে মসজিদে যাবা। ছেলের শ্বশুর কি কয়, ছেলের বাপ ছেলের শ্বশুর বাড়ি যদি বেড়াতে যায়, মেয়ের বাপও মেয়ের শ্বশুর বাড়ি যায়, তো মেয়ের বাপ মেয়ের শ্বশুর বাড়ি গেলে অত যত্ন হয় না, ছেলের বাপ ছেলের শ্বশুর বাড়ি গেলে যত যত্ন হয়। কারণ ওই বাড়ির মাইয়েটা তো এই বাড়ি, যদি ওই বাড়িতে যত্ন করে দেয় মেয়ের শ্বশুর, তাহলে মেয়েটার যত্ন হবে। এই জন্য তো ছেলের শ্বশুর বাড়ি গেছে, ছেলের বাপ 20 প্রকারের তরকারি, 16-18 প্রকারের পিঠা ঠেইছে জোরে জোরে খাওয়াইছে, বিয়ে জন্মের গাদাইয়ে খাওয়াইয়ে, লাস্টে 4 প্রকার থাকতি থাল ভরি বমিয়ে দিছে। এরপরও বিদায়ের সময় মেয়ে কি বলে, ছেলের শ্বশুর বিয়েরে কি কয়, বিয়ে বাড়ি দিয়েছেন, এগুলো সমালোচনা করেন না, আমি বাড়ি ছিলাম না, আমি ছিলাম ঢাকা, আপনার বিয়ের মহিলা মানুষ যা পারছে জোগাড় করছে, তেমন কোনো কিছু জোগাড় করতে পারিস না, মন খারাপ করেন না, বাড়ি যে কেউ কইেন না। 6 প্রকার থাকতে যে প্লেট ভরে বমি উড়িয়ে দিয়েছে, তার আর কি খাওয়ানো যায়? 4-5 প্রকারের খালি গোশ, দেশি মাছ বিদেশি মাছ সব পিঠে 16 প্রকারের। এটা হলো অতিরিক্ত খুশি করার কথা, কোনো তা বাকি নাই, অতিরিক্ত খুশি করার কথা। জান্নাতের কিচ্ছু বাকি নাই কোনো জায়গা, আপনি দেখে যদি বলেন যেখানে কম আছে ওইটাকে সংস্করণ করা হবে, এটা অতিরিক্ত খুশি করার কথা। চলেন যাই। হুজুর জান্নাতে গেলেন, দেখলেন বহু কিছু, অনেক কিছু দেখলেন। সর্বপ্রথম যে দেখে একটা বাঁশ দিয়ে বানানো একটা ঘর, বাঁশের ঘর, বাঁশ। হুজুর কয় জিব্রাইল এটা কি? কয় যে তো জান্নাতের প্রথম ঘর। তুমি দিয়ে একদিন গল্প দিচ্ছো যে জান্নাতের ভিতরে বিল্ডিং হবে, একটা ইট হবে সোনার, আর একটা ইট হবে রূপর, মেশ করে দিয়ে গাঁথনি হবে, দুইটাই শুরু হয়েছে বাঁশ দিয়ে বানানো ঘর। কি রুম বেসতে তুমি বুঝতে পারতেছি না। হুজুর কয়, জিব্রাইল কয় হুজুর যদিও বাঁশের ঘর আগেই দেখেন, টেলাকারে কয় যাইয়ে দেখে ওরে কপাল, মালা আইনুন রাআত ওয়ালা উযুরুন সামিয়াত ওয়ালা খাতারা আলা কলবি বাশার, এমন বাঁশের ঘর, হাজার হাজার বিল্ডিং এর মাথা খায় এক বাঁশের ঘরে। কোন সুবহানাল্লাহ। জিব্রাইল ঘরখান কার? কাজে গেটে লেখা আছে, দেখেন গেটে লেখা আছে লি খাদিজাতিক, এই ঘরটা আপনার খাদিজার ঘর। ঘরটা কার? হুজুর কইতেছি এই মহিলাকে ঘর, প্রথম ঘরই মহিলাকে খাদিজার ঘর। আবু বকরের খান কো? কাজে আবু বকর খান শুনিয়েছে না কোন জায়গা? আর সে আজিমে আবু বকর এই সিরিয়ালের থেকে অনেক উপরে। প্রথম ঘর খাদিজার। কেন? আপনি গারে হেরা থেকে নবুয়তি নিয়ে বাসায় আসলে আপনি ভয়ে কাঁপতেছিলেন, খাদিজা আপনার কোলের মধ্যে কম্বল দিয়ে জড়িয়ে ধরে সান্ত্বনা দিয়েছিল, আপনি নবুয়তি পাইছেন, আপনি টের পান নাই। খাদিজা আপনারা বুঝাই দিয়েছে আজকে নবুয়তি পেয়ে আসছেন, সেই সময় আপনি খাদিজার জন্য দোয়া করছিলেন, মনে আছে? আল্লাহ তুমি আমার খাদিজাকে জান্নাতের প্রথম ঘরটা দিও এবং অন্য ঘরের চাইতে ব্যতিক্রম ঘর দিও। আল্লাহ সেই দোয়া কবুল করে সবাইরে সোনার উপর ইটের বিল্ডিং দেবে, ব্যতিক্রম ঘর বাঁশ দিয়ে বানাইয়া প্রথম ঘরটা আল্লাহ খাদিজার জন্য বানাইছে। এটা আপনার খাদিজা। একটু আগে দেখে বাঁশের ঘর আর এক কান, জিব্রাইল লাইন ধরে খালি বাঁশের ঘর আন কান। কয় যে গেটে লেখা আছে দেখেন এখানকার লি উমর ইবনে খাত্তাব, এই ঘর ওমর ইবনে খাত্তাবের। কানে ওমরের ঘর সেকেন্ড ঘর কেন? কয় যে আপনি কলেমার দাওয়াত দেওয়ার পরে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করছে খাদিজা, তার জন্য দোয়া করছেন, তাই তার ঘর প্রথম।
তারপরে 40 জন সাহাবা ইসলাম গ্রহণ করছে। আপনি ইসলাম নিয়ে কাবাগরের সামনে যেতে পারেন নাই, ময়দানে নামতে সাহস পান নাই। 40তম সাহাবা ওমর যখন ইসলাম গ্রহণ করেছে, আপনাকে হাত ধরে নিয়ে ময়দানে নামাইছে ওমর, কাফেরের মোকাবেলায় সরাসরি ইসলামের দাওয়াত দিয়েছে ওমর। তো সর্বপ্রথম ঘর খাদিজার, যেহেতু প্রথম মহিলা সে মুসলমান, আর সর্বপ্রথম দ্বিতীয় ঘর ওমরের, কারণ ওমর আপনাকে সর্বপ্রথম ময়দানে নামাইছে, এই জন্য ওমরের ঘর 2 নম্বর ঘর। বহু দেখলেন, বলতে গেলে রাতের পর রাত কেটে যাবে, সময় হবে না। জান্নাত ঘুরে ফিরে দেখে আইসা এরপরে বেরোইছে, দেখা যায় বাম পাশে ধুমো হয়ে যাচ্ছে, একেবারে আমেরিকার দাবানো শুরু হয়ে গেছে। ধুম ধাড়াকা শব্দ, উড়িয়ে শব্দ আর হইগুল্লা কান্নাকাটি, ধুমো হয়ে চলে আসতেছে। পাশে কয়েক রাষ্ট্র অন্ধকার হয়ে গেছে। হুজুর কা জিব্রাইল, এ কি? কয় যে হাজা ওয়াইল, এই তো দোজক, এটা নল ওয়াইল দোজক। ও জায়গা কারা যাবে? কয় আপনার উম্মতি যাবে। ওরে আল্লাহ, কয় কি? কয় যে উম্মত সোনারগাঁও হোটেলে রাত কাটায়, সেই উম্মতি ঢাকার প্রধান জেলখানায় থাকে। কথা কয় না? কারাতা কলাম না, থাকে আর কি থাকে। যারা সোনারগাঁও হোটেলে স্ত্রী থুয়ে সোনারগাঁও নিয়ে রাত কাটাইছে, তারাই জেলখানায় থাকে। আপনার উম্মত ফেরদাউসে যাবে, সেই উম্মতেরই একাংশ এই ওয়াইল দোজখে যাবে। ইসরাইল এক পাশ থেকে একটু কোনাকানা আছে, ওদের একটু দেখে যাওয়া যায়, ওর মধ্যে কি দেখি আছে, তাহলে উম্মতরে বলতে পারবো। কয় যে না, ওর মধ্যে আপনি সরাসরি ঢুকবেন, আমি সাথে থাকবো, পুরো ঘুরে দেখে যে উম্মতকে বিবরণ বলবেন, তাহলে জাহান্নামের আগুন আমার গায়ে লাগবে না। কয় যে আপনি ঢুকার পরে জাহান্নামের আগুনকে আল্লাহ তাআলা স্থগিত করে দেবে, তার ক্ষমতা লেস করে দেবে, আপনি ঘুরে দেখবেন, আপনার জন্য উম্মত পাবে। হুজুর ঢুকলেন, দুকে যা দেখছেন তার মাত্র 2টা কথা বলে আমি শেষ করে দেবো। 2টা হাদিস আমি পড়ছি খুতবার ভিতরে। সর্বপ্রথম ঢুকে দেখছে হুজুর আমাদের মতো আলেমদেরকে। হুজুর বলেন, মারার তুলাইলাতা উসরিয়া বিকওমিন তুকরাজু শাফাহুহুম বিমাকারিজ মিনান নার। আমি মেরাজের রাতে জাহান্নাম দেখতে গিয়ে সর্বপ্রথম জাহান্নামের মধ্যে ঢুকে দেখি এক শ্রেণীর মানুষের ঠোঁট আর জিহ্বা ফেরেশতারা আগুনের কেচি দিয়ে কাটতেছে, আবার লেগে যাচ্ছে, কাটতেছে আবার জোড়া লাগতেছে, কাটতেছে আবার জোড়া লাগতেছে। মানুষগুলোর চেহারা স্বাস্থ্য দেখা আমার মনের দাবি ছিল এই মানুষগুলো হবে জান্নাতি। তাদের স্বাস্থ্য চেহারা যা কিছু সুন্দর, মনে হয় এরা হবে জান্নাতি। কিন্তু এই মানুষগুলোকে জাহান্নামের ভিতরে অপমানজনক কষ্টদায়ক শাস্তি দেওয়া হচ্ছে। ও জিব্রাইল, এরা কারা? এদের এই বিচার কেন হচ্ছে? জিব্রাইল বলে, হাউলাই কুতাবা উম্মতিকা, এরা হলো আপনার উম্মতের বক্তারা, আপনার উম্মতের বক্তারা। খতিবের জমা কুতাবা, মিশকাত শরীফের ভিতরে আছে, দেখবেন উলামায়ে কেরাম হাদিস, হাউলাই কুতাবা উম্মতিকা, এরা আপনার উম্মতের বক্তারা, বড় বড় মসজিদের খতিবরা, এরা হলো আপনার উম্মতের বড় বড় আলেমরা, আপনার উম্মতের বড় বড় পীররা। এই সমস্ত পীর আর আলেম আর বক্তারা ইয়াকুলুনা মা লা ইয়াফালুন, বয়ান যা করতো নিজে তা আমল করতো না, বয়ান করতো আমল করতো না, ফরজের বয়ান করতো নিজে ফরজ তরক করতো, সুন্নতের বয়ান করতো নিজে সুন্নত তরক করতো, পর্দার বয়ান করতো নিজে পর্দা তরক করতো, সুদের বিপক্ষে বয়ান করতো আবার নিজে সুদের সংস্থায় চাকরি করতো, ঘুষের বিপক্ষে বয়ান করেছে, আবার নিজে কোনো মাদ্রাসা স্কুলে চাকরি নেওয়ার সময় বস্তা ভরে ঘুষ দিয়ে চাকরি নিয়েছে। এমন করে হাজার হাজার বয়ান করেছে, কিন্তু নিজে আমল করে নাই। এই সমস্ত বক্তা আর খতিবদের বিচার হলো কোটি কোটি বছর ঠোঁট আর জিহ্বা আগুনের কাছে দিয়ে কাটা হবে। বেদাতের বয়ান করেছে, নিজে বেদাতের মধ্যে রয়েছে মিলাদ বিদাত, মানুষ মারা গেলে সে বাড়ি যে কোরআন খতম পড়ে পয়সা খাওয়া বেদাত, আর মিলাদে পয়সা নেওয়া বেদাত। এই সব বয়ান নিজে করেছে, অথচ সব বেদাতের কারবার নিজে করেছে, পয়সা খাইছে। এই জন্য তাদের কোটি কোটি বছর এমন শাস্তি খেতে হবে। হুজুর বলেন, মারারতু লাইলাতু উসরিয়া বিকবি ইমরাতিন মুআল্লাকাতিন বিলিসানিহা, একটু আগাইয়া দেখে আরেকটা সেক্টরের ভিতরে আরেকটা সেলের ভিতরে এক শ্রেণী যুবকরা আমার দিক তাকাও, মা বোনরা একজনও কান এদিক সেদিক নাড়াবেন না। আল্লাহর নবী বলেন, জাহান্নামের ভিতরে আরেকটা সেল দেখতে গেলাম জাহান্নামের মধ্যে, ওর ভিতরে গিয়ে দেখি এক শ্রেণী মহিলাদের জিহ্বায় হুক লাগাইয়া জাহান্নামের মধ্যে ঝুলানো শিক কাবাবের মতো। আর এই তোমাদের হোটেলে
যে গ্রিল পাকায়, এই গ্রিলের মতো নিচে দিয়ে আগুনে পোড়াচ্ছে, আর ওই মহিলার গায়ের রক্ত মাংস খসে খসে পড়তেছে। কিন্তু জুলাইছে তার জিহ্বার সাথে হুক লাগাইয়া মুআল্লাকাতাম বিলিসানিহা। আমি জিজ্ঞেস করলাম, জিব্রাইল জিহ্বায় কেন হুক লাগাইছে? এরা কারা, এদের দোষ কি? জিব্রাইল কয়, হুজুর ওয়াহি আল্লাতী তুজি যাওজাহা ওয়া জিরানাহা বিলিসানিহা। এরা ওই সকল মহিলা আপনার উম্মতের যারা জিহ্বা দিয়ে কথা বলে স্বামীকে কষ্ট দেছে, স্বামীর সাথে কটু বাক্য ব্যবহার করেছে, স্বামীর সাথে তুই তুই করে কথা বলে, স্বামীরে গালাগালি করে, স্বামীর নামে বাপের বাড়ি যে নালিশ করে, মিথ্যা মিথ্যা বানাইয়া গীবত শিকায়ত করে, এক কথায় জিহ্বা দিয়ে কথা বলে স্বামীরে কষ্ট দিয়েছে, পর পুরুষের সাথে প্রেম আলাপ করছে, এই জিহ্বা দিয়ে গান গাইয়া হাজার হাজার যুবকের চরিত্র নষ্ট করেছে, এই জিহ্বা দিয়ে হাজার হাজার হালাম হারাম ব্যবহার করেছে। এই জিহ্বার অপরাধ যেহেতু, তাই তাদের জিহ্বায় হুক লাগাইয়া জাহান্নামের মধ্যে ঝুলানো থাকবে কোটি কোটি বছর। পর পুরুষের সাথে কথা বলার সময় হাসি মুখে কথা বলেছে, স্বামীর সাথে কথা বলার সময় খ্যাক মেরে কথা বলে, আছে না নাই? আছে না? স্বামীতে যদি বলে আমার এক গ্লাস পানি দাও, বা ঢেলি খেতে পারো না, খেদমত করছে, ঢেলি খেতে পারো না। দেওয়ারে যদি কয় ভাবি এক গ্লাস পানি দেন, খালি পানি কি করে দেয়, দাঁড়া তোর জন্য এটা বরফি নিয়ে আসি। দেওয়ারে বরফি সব পানি দেবে, স্বামী ঢোকা ঢেলি খেতে পারো না। রেডি হয়ে যায়, জিব্বে তেল মাখায় রেখো চাষি, তোমার জিব্বে হুক লাগায় ঝুলানো হবে। নবী পাক সরাসরি মেরাজে যে দেখে আসছে, ওরা হয়তো উখরা মুআল্লাকাতাম বিসাদিহা। নবী পাক বলেন, আর একটু আগায় দেখি এক শ্রেণী মহিলাদের স্তনে হুক লাগায়া ঝুলানো, স্তনে হুক লাগায়া ঝুলানো। আল্লাহর কসম যদি আমি মিথ্যা কথা বলি, নবী পাকের হাদিস পরিষ্কার মিশকাত শরীফে আছে, দেখবেন ওরা হয়তো উখরা মুআল্লাকাতাম বিসাদিহা, স্তনে হুক লাগায়া ঝুলানো জিব্রাইলেরা কারা? জিব্রাইল কয়, হুজুর ওয়াহি আল্লাতী তুরজিউ বিগাইরি ইজনি যাওজিহা। হাদিসের শাব্দিক তর্জমা হলো, নবী পাকের জামানায় মহিলাদের স্তনের দুধ অন্য বাচ্চার কাছে পয়সার বিনিময়ে বিক্রি করার অনুমতি ছিল, যার কারণে আমার নবী হালিমাতুস সাদিয়ার দুধ খেয়েছেন পয়সার বিনিময়ে। এইটা স্বামীর অনুমতি থাকলে অন্যত্র বিক্রি করতে পারবে, নইলে মহিলারা স্বামীর স্তন, নিজের স্তনের দুধ অন্য কোনো বাচ্চার কাছে বিক্রি করতে পয়সার বিনিময়ে খাওয়াইতে পারবে না। হুজুর বলেন, জিব্রাইল বলেন, এই মহিলারা ওই মহিলারা যারা স্বামীর বিনা অনুমতিতে অন্যকে স্তন দান করেছে, অন্য পর পুরুষকে দিয়ে স্পর্শ করাইছে, স্বামী ছাড়া অন্য পুরুষকে স্তন দেখাইয়া আনন্দ দিয়েছে, এমন করে গায়ে মাথায় কাপড় রাখে নাই, তারা এমন ভাবে বুক ফুলে চলাফেরা করেছে, তাই তাদের স্তনের সাথে এই আচরণ করা হবে কোটি কোটি বছর। হুজুর আপনার শিক্ষা সফরে শিক্ষা নিয়ে যান, উম্মতের কাছে সুন্দর করে বলে বুঝাবেন। ওরা হয়তো উখরা মুআল্লাকাতাম বিয়াদিহা। হুজুর বলেন, একটু আগে দিকে আর এক শ্রেণী মহিলাদের হাতে হ্যান্ডকাপ দিয়ে ঝুলানো। আমি জিজ্ঞেস করলাম, জিব্রাইল এভাবে হাতে হ্যান্ডকাপ দিয়ে ঝুলানো কেন? জিব্রাইল কয়, হুজুরেরা আপনার উম্মতের মহিলাদের মধ্যে চোর মহিলা, ওয়াহিয়াল্লাতী তুফসিদু মালা যাওজিহা, এরা স্বামীর অর্জিত মাল, স্বামীর বাড়ির মাল চুরি করে বাপের বাড়ি পাঠাইছে, স্বামীর বাড়ির মাল বোন বাড়ি পাঠাইছে, স্বামীর টাকা দিয়ে ভাইরে পড়ায়, IABM পড়াইছে, MA পাস করাইছে, অথচ শ্বশুররে এক লোকমা খাবার দিতে চাই নাই, শাশুড়ির মুখে খাবার দিতে চাই নাই, নিজের দেওর ননদরে মুখে ভাত দিতে চায় না, শ্বশুরালয়ের আত্মীয়রে এক লোকমা খানা খাইতে দেয় না, স্বামীর বাড়ির মাল চুরি করে নিয়ে বাপের বাড়ি পাঠাইছে, এমন করে স্বামীর মালের খেয়ানত করেছে। স্বামী বেচারা দেশ বিদেশ কষ্ট করে ইনকাম করে বাড়ি পাঠায়, মহিলা তাই দেখালি প্রসাদনী কেনে আর শাড়ি চুরি কেনে, অলংকার বানায়। এই মহিলাদের বিচার কোটি কোটি বছর তারা চোর সাব্যস্ত হয়ে থাকবে, জাহান্নামের মধ্যে ঝুলন্ত থাকবে। এগুলো চলছে কি চলছে না? এর বাস্তব আছে না নাই? আছে না নাই? হুজুর বলেন, আর একটা আগায় দেখে আর একটা সেলের মধ্যে মহিলারা পায়ে শিকল দিয়ে মাথা নিচু মুখে করে ঝুলানো, আর এভাবে পড়তে তালে আছে, এভাবে পড়তে তালে আছে, পায়ে শিকল দিয়ে মাথা নিচু মুখী করে। জিজ্ঞাসা করলাম, জিব্রাইল মানে হাউলাই ওয়া মা শানুহা, এ মহিলারা কারা, এদের দোষ কি? জিব্রাইল কয়, হুজুর ওয়াহিয়াল্লাতী তাখরুজু বিগাইরি ইজনি যাওজিহা ওয়া ওয়ালিয়্যা, এরা আপনার উম্মতের ওই সকল মহিলারা যারা স্বামীর কথা মানে নাই, গার্জিয়ানের কথা মানে নাই, বাপ ভাইয়ের কথা মানে নাই, জিকারে খুশি চলে গেছে, জিকারে খুশি চলে গেছে, ইচ্ছা
মতো মার্কেট করে, ইচ্ছা মতো পার্কে ঘোরাফেরা করে, যে জায়গা খুশি সেখানে যায়, দুলোভাইয়ের বাড়ি যায়, মামা বাড়ি যায়, খালা বাড়ি যায়, রাস্তায় যে ফিল্ডিং করে, বন্ধু বান্ধবদের সাথে ঘোরাফেরা করে, স্বামীর কথা মানে নাই, গার্জিয়ানের কথা মানে নাই। পায়ের অপরাধ, তাই তাদের কোটি কোটি বছর পায়ে শিকল দিয়ে মাথা নিচুমুখী করে ঝুলানো হবে। এই সফরের নাম শিক্ষা সফর। হুজুর শিখে যান, আপনার উম্মতের এই অবস্থা। হুজুর বলেন রাআইতু মারারতু লাইলাতা উসরিয়া বিবি কওমিন বুতুনহুম কাল বুয়ুত। আর একটু আগে গিয়ে দেখি এক শ্রেণী মানুষের পেট বিশাল বিশাল গোডাউনের মতো ভুঁড়ি, পেট বিরাট বিরাট ভুঁড়ি, গোডাউনের মতো। কাল বুয়ুত, বাইতুনের বহু বচন বুয়ুত। ফি হাল হাইয়াত, পেট ভরা খালি সাপ, পেট ভরা সাপ, খালি সাপ। তুরা মিন খারিজি বুতুনিহিম, পেটের বাইরে থেকে সব সাপগুলো দেখা যায়। ওই সাপে যে কলিজায় দংশন করতেছে, আরো এক একটা কামড়ে চিৎকার দিয়ে লাফ দিয়ে উঠতেছে, আর চিৎকার দিয়ে পড়ে কয় রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না জালিমুন। আল্লাহ আর একটা বার বের করে দাও, যদি এই অপরাধ আর কোনোদিন করি, যে বিচার করবা কোনো কথা থাকবে না, তুমি আর একটা বার ছেড়ে দাও। আল্লাহ পাক জবাব দেয় না। আল্লাহ 70 লক্ষ বছর পর জবাব দিয়ে কয়েক সাউফিহা ওয়ালা তুকাল্লিমুন, কোনো কথা বলবি না, পড়ে থাক। আলাম ইয়াতিকুম নাজির, তোদের কাছে কি আমার বক্তারা যায় নাই, ভীতি প্রদর্শকরা যায় নাই, উলামায়ে কেরাম কি বলে নাই, তবলিগলারা কি বলে নাই, এই সব কথাগুলো তোমাদের কাছে বলে নাই? কেন তুমি আজকে আমার এই প্রতিশ্রুতি দিচ্ছ? স্বীকার করতে বাধ্য হবেন, বলবেন ক্বালু বালা ক্বাদ জানা নাযীর ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই। আল্লাহ আমাদের কাছে উলামায়ে কেরাম গিয়েছিল, কত যে সুন্দর করে বুঝাইছে, সেদিন মনে করি নাই যে এগুলো সব এরকম হবে। এখন ধরা পড়ে গেছে, আর একটা বার পাঠায়া দাও। হুজুর বললেন জিব্রাইল, এই লোকগুলো কারা যাদের পেট ভরা সাপ? জিব্রাইল কয় হুজুর হাউলাই আকেলাতুর রিবা, আপনার উম্মতের সুদখোর, সুদদাতা, যারা সুদে কারবার করছে, তাদের পেটটা সাপে ভরপুর হইয়া গেছে। আল্লাহ পাক আমাদের এই সব গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করে, বলেন আমিন। আমি পাক্কা 1 ঘন্টা বয়ান করব নিয়ত করছি, কি দেখি রে 12:30 বাজে গেছে, এক মৌলবী আমার স্মরণ করে দিচ্ছে না, ফাঁকি দিয়ে আদায় করে নিয়ে গেল সে জম্মের দিয়ে। আল্লাহ তাআলা আমাদের এই যে কয়টা গুনার কথা লাস্টে শুনছি, এ কয়টা গুনাহ সমাজে আছে না নাই? কথা কন, আছে না নাই? মহিলাদের ওই 4 দোষের মহিলা এলাকা আছে না নাই? সুদখোর পুরুষ আছে না নাই? ও দোস্ত, যে কয়টা গুনার কথা বলা হয়েছে সব আছে। এই গুনার থেকে আল্লাহ বাঁচার তৌফিক দান করে, বলেন আমিন।